সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1-এর 13 থেকে 15 নম্বর অঙ্কের সমাধান করব। 13 নম্বর অঙ্কে আমাদের বলা আছে x⁴ ডিভাইড বাই x⁴ b, এটার উপরে আছে হচ্ছে 1/ab ইন্টু x⁴ b ডিভাইড বাই x⁴ c, এর উপরে আছে হচ্ছে 1/bc ইন্টু x⁴ c ডিভাইড বাই x⁴ a, এই পুরোটুকুর উপরে আছে 1/ca। এটা সমান আমাদের কি প্রমাণ করতে হবে? এটা সমান আমাদের 1 প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডের ভিতর ধরে নিতে পারি। তাহলে এখানে কিন্তু উপরে আর নিচে বেস কিন্তু সেম আছে, আবার কিন্তু ভাগ অবস্থায় আছে। যদি এরকম উপরে আর নিচে বেস যদি একই থাকে এবং ভাগ অবস্থায় থাকে, তাহলে বেস নিব একটা, পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই পুরোটুকুর উপরে আবার কি আছে? 1/ab আছে। এখানেও আমরা একই কাজ করব, উপরে নিচে কিন্তু বেস একই, এবং যদি ভাগ থাকে তাহলে বেস নিব কয়টা? একটা, এবং পাওয়ারগুলো কি হবে? বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ b - c। এটার উপরে আছে 1/bc। এখানেও যেহেতু উপরে নিচে বেস সেম আছে, ভাগ অবস্থায় আছে, বেস নিব একটা, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ c - a। এটার উপরে আছে 1/ca। তো এবারে এক্স এর উপরে এই পাওয়ারে কিন্তু গুণ করতে হবে, কারণ এক্স এর উপরে পাওয়ার আছে a - b, এই পুরোটুকুর উপরে পাওয়ার আছে 1/ab, তাহলে পাওয়ারে গুণ করতে হবে। তাহলে এক্স এর উপরে এই পাওয়ার যদি এই পাওয়ারের সাথে গুণ হয়, তাহলে a - b কিন্তু একের সাথে গুণ হবে, তাহলে a - b ডিভাইড বাই ab। এখানেও এক্স এর উপরে পাওয়ার আছে b - c, এই পুরোটুকুর উপরে পাওয়ার আছে 1/bc, তার মানে b - c কিন্তু একের সাথে গুণ হবে, তার মানে b - c ভাগ হচ্ছে bc। এখানেও x এর উপরে আছে c - a, আবার এটার উপরে পাওয়ার আছে 1/ca, পাওয়ারে গুণ হবে, তার মানে c - a একের সাথে গুণ হবে, অর্থাৎ c - a ভাগ হচ্ছে ca। এখন এখানে কিন্তু বেস একই আছে এবং গুণ অবস্থায় আছে, অর্থাৎ এখানে প্রত্যেকটি ক্ষেত্রে বেস হচ্ছে x এবং এটা কিন্তু গুণ অবস্থায় আছে। তাহলে বেস নেব কয়টা? একটা, এবং গুণ থাকলে পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়, অর্থাৎ a - b ভাগ হচ্ছে ab যোগ b - c ভাগ হচ্ছে bc যোগ c - a ভাগ হচ্ছে c। এবার x এর উপরে আমরা এখানে লসাগু করার চেষ্টা করব, অর্থাৎ এখানে a কিন্তু আছে দুইটা, তার মানে লসাগু কি হবে? a হবে। b, তার মানে লসাগু হবে b। c ও দুই জায়গায় আছে, তার মানে লসাগু হবে হচ্ছে c। এবার আমরা লসাগুর যে নিয়ম সেটা আমরা করব। abc কে যদি ab দিয়ে ভাগ করি, তাহলে ab বাদ চলে যাবে, থাকে কত? c। c a - b এর সাথে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এরপর আছে প্লাস abc কে যদি bc দিয়ে ভাগ করি, তাহলে bc বাদ চলে যাবে, থাকে কত? a b - c এর সাথে গুণ হয়ে যাবে। তারপরে আছে কি? প্লাস abc কে যদি আমরা ca দ্বারা ভাগ করি, তাহলে ca বাদ চলে যাবে, থাকে কত? b এর সাথে কিন্তু c - a কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এখানে আছে x, এখানে তো abc আছে, এখন উপরে আমরা গুণ করে দিব। c a - b এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে a c এর সাথে গুণ করলে ac, প্লাস মাইনাসে মাইনাস, b c এর সাথে গুণ করলে bc, প্লাস a b এর সাথে গুণ করলে ab, প্লাস মাইনাসে মাইনাস, a c এর সাথে গুণ করলে ac, প্লাস bc, প্লাস মাইনাসে মাইনাস, b এর সাথে গুণ করলে ab হয়। তো এবার আমরা ক্যালকুলেশন করব, এখানে প্লাস ac মাইনাস ac কিন্তু কাটাকাটি হয়ে যায়, প্লাস বিসি মাইনাস বিসি কাটাকাটি হয়ে যায়, প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি হয়ে যায়। তার মানে এক্স এর উপরে এখানে থাকে এবিসি আর উপরে থাকে 0, 0কে কোনো কিছু দ্বারা ভাগ করলে কিন্তু 0ই হয়, আর কোনো কিছুর উপর 0 থাকা মানে কত? 1। তার মানে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাদের এখানে প্রমাণ করতে বলছে, তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে প্রুভড। এবারে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কটা আমরা উঠিয়ে নিচ্ছি। x⁴ a ডিভাইড বাই x⁴ b, পুরোটুকুর উপরে আছে a প্লাস b ইন্টু x⁴ b ডিভাইড বাই x⁴ c, এই পুরোটুকুর উপরে আছে হচ্ছে b প্লাস c ইন্টু x⁴ c ডিভাইড বাই x⁴ a, এই পুরোটুকুর উপরে আছে হচ্ছে c প্লাস a। এটা সমানে কিন্তু আমাদের 1 প্রমাণ করতে বলছে, তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডের ভিতরে ধরে নিতে পারি
এখানে উপরে নিচে কিন্তু বেস সেম আছে, আবার ভাগ অবস্থায় আছে। তার মানে আমরা বেস নিব কয়টা? একটা। ভাগ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়, অর্থাৎ a মাইনাস বি। আবার এই পুরোটুকুর উপরে আছে কি? a প্লাস বি। এখানেও উপরে নিচে কিন্তু বেস সেম, যেহেতু ভাগ অবস্থায় আছে বেস নিব একটা, পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই পুরোটুকুর উপরে আবার আছে হচ্ছে বি প্লাস সি। এখানেও উপরে নিচে কিন্তু বেস সেম, বেস নিব কয়টা? একটা। যেহেতু ভাগ আছে পাওয়ারগুলো কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। এই পুরোটুকুর উপরে আছে হচ্ছে সি প্লাস এ। এবারে এক্স এর উপরে কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয় তাহলে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমরা গুণ করে এভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আবার এই এক্স উপরে এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখানেও এক্স এর উপরে কিন্তু এই দুইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এখন এক্স এর উপরে কিন্তু একটা সূত্র হয়ে গেছে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানেও সূত্র হয়েছে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তার মানে এখানে হবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে সূত্র হয়েছে সি প্লাস ইন্টু সি মাইনাস সি, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এখানে সব জায়গায় কিন্তু বেস সেম এবং গুণ অবস্থায় আছে, তার মানে বেস আমরা এবার কয়টা নিব? একটা নিব। গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন এক্স এর উপরে এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটাকাটি হয়ে উপরে থাকে হচ্ছে জিরো। কোনো কিছুর উপর জিরো থাকা মানেই হচ্ছে এটার মান হচ্ছে 1। তো আমাদের এটা সমান অনই কিন্তু প্রমাণ করতে বলছিল, তার মানে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি প্রুভড। এবারে আমরা 15 নম্বর অঙ্কের সমাধান করব। যেহেতু আমাদের এটা সমান নন প্রমাণ করতে বলছে, এটাকে আমরা লেফট হ্যান্ড সাইডের ভিতরে ধরে নিচ্ছি। x টু দি পাওয়ার p ডিভাইড বাই x টু দি পাওয়ার q, এটার উপরে আছে হচ্ছে p প্লাস q মাইনাস r ইন্টু x টু দি পাওয়ার q ডিভাইড বাই x টু দি পাওয়ার r, এটার উপরে আছে হচ্ছে q প্লাস r মাইনাস p ইন্টু x টু দি পাওয়ার r ডিভাইড বাই x টু দি পাওয়ার p, এটার উপরে আছে হচ্ছে r প্লাস p মাইনাস q। তো এটা সমান আমাদের 1 প্রমাণ করতে বলছে। তো আমরা অঙ্কের সমাধানটা করে ফেলি। এখানে উপরে নিচে কিন্তু একই বেস আছে, তার মানে বেস নিব কয়টা? একটা। এবং যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়, অর্থাৎ p মাইনাস কিউ। এটার উপরে আবার আছে হচ্ছে p প্লাস কিউ মাইনাস আর। এখানেও উপরে নিচে কিন্তু একই বেস আছে, ভাগ অবস্থায় আছে, তাহলে বেস নিব কয়টা? একটা। ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, অর্থাৎ কিউ মাইনাস আর। উপরে হচ্ছে কিউ প্লাস আর মাইনাস পি। এখানেও উপরে নিচে একই বেস এবং ভাগ অবস্থায় আছে, বেস নিব একটা, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ আর মাইনাস পি। এটার উপরে আবার আছে আর প্লাস পি মাইনাস কিউ। এখন এক্স এর উপরে পাওয়ার আছে এটা, আবার পুরোটুকুর উপরে পাওয়ার আছে এটা, পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তো আমরা গুণ করব। তো পি এর সাথে একবার আমরা এটাকে গুণ করে ফেলি, তার মানে পি ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। আবার মাইনাস কিউ এর সাথে এটাকে গুণ করে ফেলি, তার মানে মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ মাইনাস আর। এখানেও আমরা এক্স এর উপরে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, অর্থাৎ কিউ এর সাথে আমরা এটাকে গুণ করে দিব, তার মানে কিউ ইন্টু কিউ প্লাস আর মাইনাস পি। আবার মাইনাস আর এর সাথেও কিন্তু আমরা এটাকে গুণ করে দিব, অর্থাৎ মাইনাস আর এর সাথেও আমরা গুণ করে দিব কিউ প্লাস আর মাইনাস পি ইন্টু এই এক্স এর উপরেও আমরা কিন্তু পাওয়ারে পাওয়ারে গুণ করে দেব, অর্থাৎ আর এর সাথে আমরা প্রথমে এটাকে গুণ করে দিই, অর্থাৎ আর ইন্টু আর প্লাস পি মাইনাস কিউ। তারপর মাইনাস পি আছে, মাইনাস পি এর সাথে আবার এটাকে গুণ করে দিই, অর্থাৎ আর প্লাস পি মাইনাস কিউ। এবার এক্স এর উপরে পি কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে পি এর সাথে পি গুণ করলে কি হবে? পি স্কোয়ার প্লাস পি আর কিউ গুণ করলে কি হবে? পি কিউ প্লাস মাইনাসে মাইনাস পি আর এর সাথে গুণ করলে কি হবে? পি আর। এখানে আছে মাইনাস কিউ পি এর সাথে গুণ করলে হবে কি? পি কিউ। আবার এখানে মাইনাস আর প্লাস, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, কিউ কিউ কি হবে? কিউ স্কোয়ার হবে। মাইনাস মাইনাসে প্লাস, কিউ আর এর সাথে গুণ করলে কি হবে? কিউ আর হবে।
ইন্টু এখানেও এক্স এর উপরে কিউ এর সাথে কিন্তু এটা গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দেব কিউ 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 স্কোয়ার প্লাস প্লাসে প্লাস কিউ আর এর সাথে গুণ করলে হয় হচ্ছে কিউ আর প্লাস মাইনাসে মাইনাস পি কিউ এর সাথে গুণ করলে কি হবে পি কিউ মাইনাস এ আর এর সাথে এই পুরাটুকে গুণ করে দিব, তাহলে আর কিউ এর সাথে গুণ করলে কি হবে কিউ আর প্লাস মাইনাসে মাইনাস আর আর গুণ করলে কি হয় আর স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি আর এর সাথে গুণ করলে হয় হচ্ছে পি আর কিন্তু এই এক্স এর উপরে কিন্তু আর এর সাথে এই প্রত্যেকটাকে গুণ করে দিব, তার মানে আর আর কি হয় আর স্কোয়ার প্লাস প্লাসে প্লাস পি আর এর সাথে গুণ করলে হয় হচ্ছে পি আর প্লাস মাইনাসে মাইনাস কিউ আর এর সাথে গুণ করলে হয় হচ্ছে কিউ আর মাইনাস পিও কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, তার মানে মাইনাস পির সাথে প্রত্যেকটাকে গুণ করে দিব, তার মানে মাইনাস পি আর এর সাথে গুণ করলে হয় পি আর প্লাস মাইনাসে মাইনাস পি 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 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস পি কিউ এর সাথে গুণ করলে হয় হচ্ছে পি কিউ। এবার আমরা দেখব যে উপরে কোনো কিছু কাটাকাটি করা যায় কি না। এখানে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কিন্তু কাটাকাটি করা যায়। আবার এখানে যদি আমরা দেখি তাহলে প্লাস কিউ আর মাইনাস কিউ আর কিন্তু কাটাকাটি করা যায়। আবার এখানে যদি আমরা দেখি প্লাস পি আর মাইনাস পি আর কিন্তু কাটাকাটি করা যায়। আচ্ছা, এবার প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বেস একই, অর্থাৎ এক্স এবং কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, তাহলে প্রত্যেকটা জায়গা থেকে আমরা বেস কয়টা নিব একটা নিব, আর গুণ থাকলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে এখানে আমাদের কি থাকে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। যেহেতু বেস একটা নিয়েছে পাওয়ারগুলো আমরা যোগ করে দেব, তার মানে এখানে যোগ কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর, এই পাওয়ারটা আমরা যোগ করে দেব অর্থাৎ প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এবার দেখবো এক্সের উপরে কোনো কিছু কাটাকাটি করা যায় কি না। তার মানে এখানে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিন্তু কাটাকাটি হয়ে যাবে, এখানে আছে মাইনাস পি আর আবার এখানে আছে প্লাস পি আর, অর্থাৎ মাইনাস পি আর প্লাস পি আর কাটাকাটি হয়ে যাবে, মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটাকাটি হয়ে যাবে, মাইনাস পি কিউ প্লাস পি কিউ এই দুটোও কিন্তু কাটাকাটি হয়ে যাবে, প্লাস আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কাটাকাটি হয়ে যাবে। তার মানে এক্স এর উপরে কি থাকে এক্স এর উপরে থাকে হচ্ছে জিরো, কোনো কিছু জিরো থাকা মানেই হচ্ছে এটার মান হচ্ছে 1, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি প্রুভড।